হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। চলো, রোজকার মতো চলে এলাম একটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে। আজকে 26শে মের কারেন্ট অ্যাফেয়ার্সটা দেব। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখবে। আর আজকের স্পেশাল ক্লাস কিন্তু আজকে সকালে আমি পোস্ট করে দিয়েছি। যারা যারা এখনও অবধি দেখোনি অবশ্যই আজকের ক্লাসটা দেখে নিয়ে ওই ক্লাসটা অবশ্যই দেখে নিও। এছাড়াও যদি কোনো আলাদা ক্লাসের প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি সেই বিষয়ের উপরেও ক্লাস আনবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। সম্প্রতি প্রথম কোন জার্মান লেখক আন্তর্জাতিক বুকার পুরস্কার 2024-এ পুরস্কৃত করা হবে? অপশান এ জেনি এরপেনবাচ, অপশান বি ইউলিয়া নাভালনায়া, অপশান সি অবন্তিকা বদনপু অ্যান্ড অপশান ডি পূর্ণিমা দেবী বর্মন। সঠিক উত্তর অপশান এ জেনি এরপেনবাচ। নেক্সট, সম্প্রতি কে ঘোষণা করেছেন ফিলিস্তিনিদের স্বীকৃতি অবস্থা? অপশান এ নরওয়ে, অপশান বি স্পেন, অপশান সি আয়ারল্যান্ড অ্যান্ড অপশান ডি উপরের সবগুলোই। সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলোই। নেক্সট, সম্প্রতি কে 99তম আন্তর্জাতিক সৌর জোট সদস্য হয়েছেন? অপশান এ স্পেন, অপশান বি পানামা, অপশান সি ইয়েমেন অ্যান্ড অপশান ডি চিলি। সঠিক উত্তর অপশান এ স্পেন। নেক্সট, সম্প্রতি কোথায় দ্বিতীয় এআই সামিট অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ ব্রিটেন, অপশান বি দক্ষিণ কোরিয়া, অপশান সি ফ্রান্স অ্যান্ড অপশান ডি কানাডা। সঠিক উত্তর অপশান বি দক্ষিণ কোরিয়া। নেক্সট, সম্প্রতি কোথায় ইন্ডিয়ান এয়ার বাহিনীর প্রথম জরুরি চিকিৎসা পরিবেশনের জন্য প্রতিক্রিয়া সিস্টেম চালু করেছে ভারতীয় বিমান বাহিনীর কর্মীরা এবং তাদের পরিবার? অপশান এ মুম্বাই, অপশান বি কোচি, অপশান সি পুনে অ্যান্ড অপশান ডি বেঙ্গালুরু। সঠিক উত্তর অপশান ডি বেঙ্গালুরু। আচ্ছা, আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং শেয়ার করতে ভুলবে না। অবশ্যই ভিডিওগুলো সকলকে শেয়ার করবে, সকলের কাছে পৌঁছে দেবে যাতে সকলেই ভিডিওগুলো দেখতে পারে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি ফেসবুক থেকে এখন ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। এছাড়াও তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে থেকো, সেখানে ক্লাসের সমস্ত লিঙ্কস, সমস্ত রকমের আপডেট এবং যে কোনো ধরনের পিডিএফ তোমরা খুব সহজেই ওখানে পেয়ে যাবে। আমি আপলোড করতে থাকি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই চেক করে নিও। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি কোন পদে আছেন ভারতীয় স্টক মার্কেট অর্জন করেছে বিশ্বব্যাপী $5 ট্রিলিয়ন সহ মূলধন? অপশান এ দ্বিতীয়, অপশান বি তৃতীয়, অপশান সি চতুর্থ এবং অপশান ডি পঞ্চম। সঠিক উত্তর অপশান ডি পঞ্চম। নেক্সট, সম্প্রতি কে ভারতের তৃতীয় ইউনিকর্ন কীর্তি 2024 সালে অর্জন করেছেন? অপশান এ ক্রুট্রিম, অপশান বি পোর্টার, অপশান সি পারফিউস অ্যান্ড অপশান ডি ওয়োরুম। সঠিক উত্তর অপশান বি পোর্টার। নেক্সট, সম্প্রতি কোথায় সাগা দাওয়া মহোৎসব সংগঠিত হয়েছিল? অপশান এ আসাম, অপশান বি বিহার, অপশান সি ওড়িশা অ্যান্ড অপশান ডি সিকিম।
সঠিক উত্তর অপশন ডি সিকিম। নেক্সট, সম্প্রতি কে রেকর্ডের জন্য 30তম মাউন্ট এভারেস্ট জয় করেছেন? অপশন এ কামি রিতা শেরপা, অপশন বি সিরওয়াজ খান, অপশন সি পাসাং দেওয়া শেরপা অ্যান্ড অপশন ডি জর্জ এভারেস্ট। সঠিক উত্তর অপশন এ কামি রিতা শেরপা। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, সম্প্রতি কোথায় ব্রো এর প্রকল্প আছে বিজয়ক আদিবাসী রিজু পাভের সড়ক প্রযুক্তি নির্মাণে ব্যবহার করতেন? অপশন এ লাদাখ, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি সিকিম অ্যান্ড অপশন ডি অরুণাচল প্রদেশ। সঠিক উত্তর অপশন এ লাদাখ। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।